দাঁড়ান, কি আছে বাইর করেন। আপনারা কারা? ও দীপজল, আমি বিশ্বাস সওদাগর, আর ও হচ্ছে আহমেদ শরীফ। ওনারা তো সিনেমার ভিলেন, বাস্তবে তো ওনারা চিন্তাই করে না। চুপ, এখানে শুটিং চলতেছে, বের করেন। ভাই আমি ওই অসহায় মেয়েদের রক্ষা কবচ, তোদের মতো শয়তানের জম। লাগছে ভাই, লাগছে। সবার অ্যাক্টিং এত বাজে, আর অ্যাকশন সিনগুলা একদমই বিশ্বাসযোগ্য ছিল। এই নিন পানি খান। নেক্সট টাইম থেকে ভালো করে রিহার্সাল করে দেন অ্যাক্টিং এ নামবেন, আদারওয়াইজ এই অবস্থা হবে। ওকে, দেন, এত ঝামেলা করার এই সময় নেই, আপনি টাকা দেন। আরে ভাই কিসের টাকা? এই ভাই, এখন টাকা দেন, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সিরিয়াসলি ঠিক আছে বই, ঠিক আছে, দিচ্ছি ভাই। আচ্ছা চাচু, তোমার কোথায় ব্যথা করছে? এখানে? তুই আবার ধরতে যাস কেন? আম্মু আব্বু তো চলে গিয়েছে, এখন তুমি আমাকে সত্যি করে বলো তো কি হয়েছে। তুই যেটা ভাবছিস ওটাই। চাচু, তুমি সামান্য আমার ম্যাডামকে কনভিন্স করতে পারো না। ম্যাডাম, আপনি কি আমার চাচুকে খুঁজছেন? আমি তোমার চাচুকে খুঁজতে যাবো কেন? কি যে বলো। আসলে আমার চাচুর পক্ষ থেকে আমি সরি। কেন তুমি সরি কেন? না, আমার চাচুর জন্য আপনাকে অড সিচুয়েশনে পড়তে হলো, সেজন্য। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, পড়ো। কিভাবে পড়বো ম্যাডাম? আমার চাচু তো হসপিটালে, আর এদিকে আমি বাসায় বসে পড়ছি, পরের দিকেই তো মন আসছে না। তোমার চাচু হসপিটালে? মানে তোমার চাচুর আবার কি হয়েছে? ওই যে আপনাকে ইমপ্রেস করতে গিয়ে নাক ফাটিয়ে এখন হসপিটালে ভর্তি আছে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না। এইটুক ব্যথা পেলো, তাতেই এই অবস্থা হয়ে গেল? নাকটা আমাদের শরীরের সেন্সিটিভ পার্ট। যাই হোক, আপনি তো কমার্স স্টুডেন্ট, আপনি এসব বুঝবেন না। তাই না? আর তুমি ক্লাস 4-এ পড়ে সব বুঝে গেছো না? জি ম্যাডাম, আমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমি সব কিছু জানি। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট? তুমি যে কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সেটা তোমার রেজাল্ট দেখলেই বোঝা যায়। আচ্ছা এখন চলো। কোথায় ম্যাডাম? কোথায় আবার? তোমার চাচুকে দেখতে হসপিটালে। কি বলছেন ম্যাডাম? আমার চাচুর কন্ডিশন তো অনেক আগে থেকেও ভালো, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না। হচ্ছে কি, আমার জন্য এত বড় একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, আমি যদি দেখতে না যাই ব্যাপারটা কেমন খারাপ দেখা যায় না? চলো তো। থাক না ম্যাডাম, আমরা না হয় পড়াশোনা করি, পড়াশোনা তো জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে না চাইলে অসুবিধা নেই, তুমি আমাকে হসপিটালের নামটা একটু লিখে দাও, আমি একা যেয়ে দেখে আসবো। আপনি একা যাবেন ম্যাডাম? তুমি না গেলে তো আমাকে একাই যেতে হবে। না না ম্যাডাম, আপনি একা একা গেলে চিনতে পারবেন না, আমিও যাব। একটু ওয়েট করেন, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। কি হয়েছে? যা হবার তো হয়ে গিয়েছে। তুমি এখন কোথায় আছো? আমি তো এখন একটু বাইরে আছি। কেন? তুমি যেখানে থাকোই না কেন, তাড়াতাড়ি হসপিটালে চলে যাও। হসপিটাল? কার আবার কি হলো? কারো কিছু হয়নি, যা হবার আমার কপালে আর তোমার নাকের হয়েছে। আমি কিছু বুঝতে পারছি না, হয়েছে কি? নিতু ম্যাডাম তোমাকে দেখতে চাচ্ছে। কি বলি? ঋতু ম্যাডাম আমাকে দেখতে চাচ্ছে? তাহলে হসপিটাল কেন? আমি বাসায় চলে আসি। বাবারে, আমি তো ম্যাডামকে ইমপ্রেস করার জন্য বলেছি যে তুমি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছো, তুমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছো না, সেজন্য ম্যাডাম তোমাকে দেখতে চাচ্ছে। এখন তাহলে কি হবে? কি আর হবে, তুমি তাড়াতাড়ি একটা হসপিটালে ভর্তি হয়ে না, আমি ম্যাডামকে নিয়ে আসছি। কে এলো রে? ভাই আপু আসছে। আরে আপনি আবার কেন কষ্ট করে আসতে গেলেন? আপনার শরীর এখন কেমন? খুব কষ্ট হচ্ছে না? কি আর বলবো, যা হবার আসলে তা তো হয়ে গেছে। মানে কোমরে খুব ব্যথা আর কি, এখন নাড়াতে পারছি না। সিয়াম বাইরে, পাটা একটু টিপে দিবি? অবশ্যই ভাই। অ্যাক্টিং। ম্যাডাম অ্যাক্টিং না, আপনাকে ইমপ্রেস করতে গিয়ে। চুপ, বলছিলাম যে তখন দেখলাম যে নাকে ব্যথা পেয়েছেন, সেই কারণে হসপিটালাইজড হলেন, এখন আবার বলছেন যে কোমরে ব্যথা। ফাইন, এটা না হয় মেনে নিলাম, হয়তো পেয়েছেন ব্যথা, কিন্তু টিপাচ্ছেন পা, সেটা বুঝলাম না। আসলে ম্যাডাম ওই হয়েছে কি, মানে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তো আর একটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে আসলে সরাসরি ভাবে কানেক্টেড, তাই না? মানে ওরকমই একটা কিছু বায়োলজিক্যাল প্রবলেম ক্রিয়েট হয়েছে। ওই নাক থেকে, মানে নাক ব্যথা থেকে কোমর ব্যথা, কোমর ব্যথা থেকে পা ব্যথা। এটাই সায়েন্স। ম্যাডাম আপনি তো কমার্স স্টুডেন্ট, আপনি এগুলো বুঝবেন না। চুপ, তোমাকে না বলেছে চুপ থাকতে?
চুপ, ম্যাডামের মুখে তর্ক করছিস কেন? ইনজেকশন লাগবে না, আমি অলরেডি অনেক বেটার ফিল করছি, আমার অ্যান্টিবায়োটিক তো চলে এসছে। আপনি বললেই তো হবে না, এই ইনজেকশনটা দিলে আপনার ব্যথা আস্তে আস্তে কমে যাবে। আরে না না আপা, আপনি কি 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 বলছেন? আপনি অন্য কিছু দেন, আপনি আপনি আমাকে ট্যাবলেট দেন, ক্যাপসুল দেন, শরবত বলছি, সিরাপ দেন, ইনজেকশন কেন? আচ্ছা আমি দিচ্ছি, আপনি দেখেন। আমি কিন্তু সুস্থ হয়ে গেছি, এই যে আমার অ্যান্টিবায়োটিক চলে এসছে, মানে আমি অফের কথা বলছি আর কি। মানে ম্যাডাম ইনজেকশন লাগবে না, দেখেন, আচ্ছা, লাগবে এক্সকিউজ মি না, আচ্ছা। আপু, আমার কথাটা শুনুন। মানে ইনজেকশনটাই আমার কাছে কেমন যেন একটু ইরিটেটিং লাগে, আমার একদম মানে ইনজেকশন জিনিসটা আমি একদম লাইক করি না আর কি, বুঝছেন? মানে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে, এটা সুচ ফুটিয়ে দিয়ে কেন ওষুধ দিতে হবে এখন বুঝতে পারছি না। সেটা বুঝেছি, রেস্ট নিলে ব্যথা চলে যাবে, প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আই এম সরি, আমার তো হবে, আমার একটা স্টুডেন্ট আছে। জি, অথই চাচুর খেয়াল রেখো। ঠিক আছে, আপনিও খেয়াল রাখবেন। ওকে। তোকে তো ওভার অ্যাক্টিং করতে কে বলেছে? হ্যাঁ, আলতু ফালতু স্ক্রিপ্টিং এর জন্য এই যে একটা ইনজেকশন পুশ করলো। চাচু ভালোবাসার জন্য শাহজাহান তাজমহল বানিয়েছে, রোমিও বিষ পান করেছে, আর তুমি একটু ইনজেকশন দিতে পারবে না? ওই ইনজেকশন নেওয়ার থেকে বিষ পান করা অনেক ভালো। এই যে চাচু সরকারি চাকরির জন্য কত চেষ্টা করছে, কিন্তু চাকরি হচ্ছে না। সরকারি চাকরি পেতে হলে অনেক পড়াশোনা করতে হয়, তোমার চাচুকে বলো ভালো করে পড়াশোনা করতে। একদম ঠিক বলেছেন। আসলে মানে একটা জব পেতে হলে যে কি লেভেলের পড়ালেখা করতে হয়, কিন্তু আমার আসলে ওটাই হচ্ছে না। আমার না আসলে আপনার মতো একজনকে দরকার। জি, না মানে হোম টিউটর দরকার, একটু গাইড টাইড করতে পারে এরকম। মানে আমি বলছিলাম কি, এই অথৈকে পড়ানোর পর 30 মিনিট যদি আমার জন্য একটু সময় দিতেন, মানে আমাকে একটু টিউশনি করাতেন, খুব ভালো হতো। আমি আপনাকে পড়াবো? হ্যাঁ, আপনি আমার সিনিয়র, আমি মাত্র বিবিএ পাস, আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আমি কিভাবে আপনাকে পড়াবো? আর কি যে বলেন, শিক্ষা গ্রহণ করার বয়স আছে নাকি? আছে, যে কোনো বয়সে শিক্ষা গ্রহণ করা যায়। তেমনি শিক্ষকতারও কোনো বয়স নেই, শিক্ষকতার বিষয়টা হচ্ছে এখানে গৌণ। ওকে, ছাত্ররা কি পড়ছে, কি পড়ানো হচ্ছে, সে বুঝতে পারছে কিনা, সেই বিষয়টা হচ্ছে মুখ্য। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি তো পড়বেন চাকরির জন্য, তাই না? আমি তো এগুলোর কিছু বুঝি না। অনেক কোচিং সেন্টার আছে, আমি শুনেছি আপনি ওখানে জয়েন করেন। না না, কোচিং সেন্টারে গেলে তো হতোই, আমার তো দরকার আপনার মতো একজনকে, যে কিনা বাসায় আমাকে আমার খেয়াল রাখবে, আমাকে গাইড করবে। জি, মানে পড়ালেখা। আপনি তো আর বাচ্চা না যে আপনাকে গাইড করব, আপনি আমার থেকে অনেক সিনিয়র। আপনি প্লিজ এই সিনিয়র বারবার বলেন না তো, আপনার সিনিয়র কথা শুনে বারবার মনে হচ্ছে যে আপনার সাথে আমার বয়সের অনেক গ্যাপ। জি ম্যাডাম, আমার চাচুর কিন্তু বয়স বেশি না, আমরা অলমোস্ট সেম এজ। মানে আমি আপনাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলছি, মানে ওই সাপ্তাহিক ছুটি আর অন্যান্য সমস্ত ছুটি যদি বাদ দিলে দেখবেন যে আপনার থেকে আমি জুনিয়রই হব, ওই যে পিতা পুত্রের অঙ্কের মতো। আমি যতবারই অঙ্কটা করতে যাই ততবারই পুত্রের থেকে পিতার বয়সটা কমে যায়। জি, আমাকে পিতা পুত্রের অঙ্ক বোঝাতে হবে না। দেখেন, আপনি যে আমাকে পড়াতে বলছেন, আমি কিভাবে পড়াবো বলেন? আমি তো এগুলো পারি না। আপনার বুঝতে হবে না, বোঝা আর পড়ার দায়িত্বটা আমার। আপনি শুধু আমার পড়া ধরবেন আর হোমওয়ার্ক দিয়ে বাসে চলে যাবেন। প্লিজ ম্যাডাম, আমার চাচুকে টিউশন করান। প্লিজ। ওকে ফাইন। থ্যাংক ইউ, আমি ইউ ক্যারি অন, কিছু লাগবে না, আজকে থেকে না, দুদিন পরে করলে হবে, নো প্রবলেম। আপনি রাজি হয়েছেন এতে আমি খুশি। না, ইউ জাস্ট ক্যারি অন। তার মানে তুমি চাও একটা প্রপার রিজন নষ্ট হোক? নিতু, কেন এইসব কথা বলতেছো? নষ্ট কেন হবে? আমি আমাদের রিলেশনশিপের কোনো এন্ডিংই চাই না। তোমার একার চাওয়ায় তো আর কিছু হবে না, আরেকজনেরও তো চেতে হবে। এই জন্যই আমি তোমাকে বলতেছি যে তুমি আমাকে যদি বিশ্বাস করো, আমাদের সম্পর্কটা ঠিক আগের মতো হতে পারে। নিতু, চুপ করে কেন আছো? কিছু একটা বলো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে জানাবো। ওকে ফাইন, সময় নাও, বাট প্লিজ আমাকে ভুল বুঝো না। আপনার তো সব প্রশ্নের উত্তরই ঠিক আছে, তাহলে আগে রিটেনে ফেল করতেন কেন? না মানে মানে এখন ঠিক আছে, আগে ঠিক থাকতো না। আগে পারতেন না, কিন্তু এখন পারছেন। আগে তো আপনি এক্সাম দিতেন, রাইট? হ্যাঁ দিতাম, কিন্তু ওই রিটেনেই ফেল করতাম। তাহলে এখন খাতা লিখলেন কিভাবে? এখন আপনি আছেন যে, তাই। জি, না মানে আপনি এখন আমাকে গাইড করছেন, একটা আন্ডার প্রেসার রেখেছেন, আমি তো একটা রুটিনের মধ্যে আছি, তাই না? এই জন্য এই ইমপ্রুভমেন্ট। বুঝতে পেরেছি। ওকে ম্যাডাম, মানে মৌখিক নেবেন না, ভাইবা? জীবনে পড়ালেখার টাইমে যত না এক্সাম দিয়েছে, তার থেকে বেশি এক্সাম চাকরির জন্য দিচ্ছি। চিন্তা কর। চাকরি একটা হয়ে গেলে হয়ে যাবো ভাই। ভাবি। কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে ম্যাডাম করে বলছেন কেন? সে কি, আপনি আমার টিচার না? টিচারকে ম্যাডাম বলাটা তো অনেক কিছু না। শুনুন, আমি আপনার অনেক জুনিয়র, আপনি প্লিজ আমাকে ম্যাডাম করে বলবেন না। আরে কি আশ্চর্য, টিচারের আবার কোনো বয়স আছে নাকি? টিচার মানেই তো সম্মানী মানুষ। আমি আপনার টিচার না, আমি জাস্ট আপনাকে হেল্প করছি। সে হেল্পটাই তো আমার দরকার। মানে এই মুহূর্তে অবশ্য আরেকটা হেল্প দরকার। মানে আপনি কি আমাকে একটু লিভ দেবেন? আমি আপনাকে কিভাবে লিভ দিব? আমার বাসা তো এই রাস্তার মাথায়, আপনি তো জানেনই। জাস্ট ও পর্যন্তই যাব। আর যেতে যেতে একটা ছোট্ট এক্সামও দিয়ে দিলাম। মানে আপনি একটু পড়াটাও ধরলেন। আচ্ছা আসেন। শিক্ষার যেমন কোনো বয়স নেই, তেমনি শিক্ষা গ্রহণ করবার জন্য স্থান, কাল, পাত্র কোনো কিছু লাগে না। যেখানেই সুযোগ পাবেন সেখানেই তো শিখতে হবে। এবার ধরুন না, মনে যা প্রশ্ন আছে করুন, একটা পরীক্ষা দিয়ে ফেলি। 1972 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমউদ্দিন। একটু কঠিন প্রশ্ন করেন না। মাকড়সার পা কয়টা? মাকড়সার পা কটা? এই ধরনের কোনো প্রশ্ন তো আসে না। টিচার কে, আপনি না আমি? আমি যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দিন, প্রশ্নের পিছু প্রশ্ন করবেন না। সরি। এবার বলুন, কি? মাকড়সার পা কয়টা? ও ইয়ে 8টা। নেক্সট।